এই বাড়িতে ভূতের কাণ্ড কারখানা বাড়লে তো আপনাকে জলের দরে বাড়িটা বিক্রি করতে হবে। তখন কি আপনার ভালো লাগবে? তাতে কি আপনার কোনো লাভ হবে? কি ভাবো কি তুমি? কি ভাবো আমাকে? প্রতীক, তুমি ভেবেছ আমাকে এই ভূতের ভয় দেখিয়ে আমার কাছ থেকে এই বাড়ি তুমি হাতিয়ে নেবে? ভুল ভেবেছো তুমি, বুঝেছো? ভুল ভেবেছো। জামাইবাবু, আপনি কি ভাবছেন? মানে আমি এই সমস্ত... তুমি, আমি নিশ্চিত, আই এম শিওর যে এই সমস্ত কাণ্ড কারখানার ভেতরে তুমি আছো। তোমাকে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি প্রতীক। এরপরে কিন্তু আমি যে অ্যাকশন নেব, যে ব্যবস্থা নেব, তখন কিন্তু আমি একবারও মনে করব না যে তুমি আমার সম্পর্কে শালা হও, বুঝেছো? জামাইবাবু, আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। যা বলছি খুব ভেবে চিনতে নিশ্চিন্ত হয়ে তবেই বলছি। তবে যাই বলুন যাই, আপনি আমার নিকট আত্মীয়, কাছের মানুষ, তাই আপনাকে বলছি, এই বাড়িটা রেখে আপনি কি করবেন? আমি আমার বাড়ি নিয়ে কি করব তোমাকে ভাবতে হবে না। আসছি। এসো। বাবু, ও বাবু, কে? তুমি এখানে কেন? তুমি এখানে কি করতে এসছো? বাবু গো, আমার স্বামীটা তো চলে গেল বাবু। এবারে আমি কোথায় যাই বাবু? আমার একটা টাকা ঠাই করে দাও ঠাকুর। আসুন, এদিকে আসুন, এখানে বসুন। বসুন, এখানেই থাকবেন আপনি আপাতত। গো বাবা, আমার স্বামীকে এ করেই থাকতেন গো। হ্যাঁ, এটাই পঞ্চান কাকার ঘর ছিল। তো মানুষটা কি এ করে মরে গেছে গো? আরে 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 আপনি চুপ করুন। কি সর্বনাশ করলে গো? আরে আপনি একটু চুপ করুন। এখন আমার কি হবে গো? আরে আপনি একটু চুপ করুন। আপনি প্লিজ একটু চুপ করবেন। চুপ করবেন বলা খুব সহজ গো। যার সব গেছে আর ওকে কি চুপ করা সম্ভব গো? আমার যন্ত্রণা তোমরা কি বুঝবে গো বাবা? অফিসার সামন্ত এতবার ফোন করেছেন, আমার কি খবর কে জানে? বলি এবার তো একটা কিছু ভেবে দেখা উচিত। কি ভাববো? কি ভাবা উচিত? কি আবার এই বাড়ি রেখে আর কি কোনো লাভ হবে? ও, তার মানে তুমি তোমার এই গুণধর ভাইয়ের কথা ভাবতে বলছো? সে আমার ভাই বলুক আর যেই বলুক, এভাবে তো চলতে পারে না। আজ বাড়িতে শান্তি সস্তায়নটা পর্যন্ত ঠিক মতো করা গেল না। কি অমঙ্গল, কি অমঙ্গল। কিন্তু তার জন্য কি বাড়ি বেচে দিতে হবে নাকি? হ্যাঁ, তাও তোমার ওই ভাইয়ের কথা মতো? তা আমার ভাইয়ের কথা শুনতে কে বলেছে? আমার ভাইয়ের কথা না শুনলেই হয়? যার কথা শুনতে ইচ্ছে করে তার কথা শুনলেই হয়? কিন্তু কিছু তো একটা ভাবা উচিত। তা বলে আমাদের এতকালের বাড়ি
এতকালের বাড়ি যদি ভূতের রাস্তা না হয়, তাহলে আর সে বাড়ি দিয়ে কি হবে? কণিকা কোথায়? কে জানে, তখন তো তার নিজের ঘরে গেল। তার আবার কি অবস্থা কে জানে। ওর থেকে তার মধ্যে এক উটকো আপদ এসে বাড়িতে জুটেছে। সে নাকি পঞ্চাননের বউ। ওহো, তার কথা তো ভুলেই গেছিলাম। কোথায় সে? আবার কোথায়? পঞ্চাননের ঘরে থাকতে দিয়েছি। আচ্ছা মা, বলছি যে ছোটবেলা থেকে তো কখনো শুনিনি যে পঞ্চানন কাকার কোনো বউ আছে। মানে সত্যি কি পঞ্চানন কাকা বিয়ে করেছিল? তা আমি কি করে জানবো বল দেখিনি? হ্যাঁ, তার মুখে তো আর কোনো বাক্য ছিল না যে জানতে পারবো। সেই বোঝারও তো কোনো উপায় নেই। সে যাই হোক, এই তোমাদের বাপ ছেলে আমি দুজনকেই বলে দিলাম, এভাবে কিন্তু চলতে পারে না। একে তো বাড়িতে এত অনর্থ ঘটে যাচ্ছে, তার মধ্যে কোত্থেকে এসে জুটেছে ওই উটকো মেয়ে মানুষ। বলি যে সে এসে বাড়িতে আস্তানা গাড়বে। কিন্তু সে চায়টা কি? সে কি করে জানবো? সে বলেছে তোরই। কিন্তু কিছু একটা মতলবে তো সে এসেছে। হ্যাঁ, ডেফিনেটলি মতলবে এসছে। যদি সত্যিই পঞ্চু কাকার বউ হয়ে থাকে তাহলে তো টাকা পয়সা হাতাতে এসছে। পুলিশের সঙ্গে কথা বলি। আমার মনে হয় সেটাই ঠিক হবে। পুলিশ পঞ্চাননের গ্রামে গিয়ে খোঁজ করুক সত্যি সত্যি ওর বউ ছিল কিনা। আপদ আপদ আপদ, যত রাজ্যের যত আপদ এসে সব এই বাড়িতেই জোটে। থাকো, আমার কথা তো কেউ শুনবে না। থাকো থাকো, তোমরা থাকো, সব থাকো এই বাড়িতে পড়ে। তোমার পিসি ঠিক আছে তো? না, রান্নাঘরে গিয়ে ওই আগুন দেখে যেভাবে ঘাবড়ে গেল, অবশ্য ঘাবড়াবারই কথা। যেভাবে বেনারসিটায় আগুন লাগলো, তা তোমার কি মনে হয় কি ঘটাচ্ছে এসব? তোমার মামা? কেন মামা, কেন মনে হলো? না, এই বাড়িটার ওপর তোমার মামারই তো সব থেকে বেশি নজর। সেটা ঠিক, কিন্তু রান্নাঘরে যখন শাড়িতে আগুন ধরেছিল তখন তো মামা আমাদের সাথেই যজ্ঞের ওখানে দাঁড়িয়েছিল। তাহলে আগুনটা লাগাবে কখন? হ্যালো, হ্যাঁ মিসেস মুখার্জি, আপনি বাড়িতে? না অফিসার, আমি একটু বাইরে আছি, ফিরতে একটু সময় লাগবে। কেন বলুন তো? ম্যাডাম, ওই পোস্টমর্টম রিপোর্টটা চলে এসেছে। কি বলছে তাতে? পঞ্চাননের গলায় যে ক্ষত চিহ্নটি করা হয়েছে সেটি নখের দাগ নয়, মেটালিক কিছু দিয়ে ক্ষতটা করা হয়েছে। আর পঞ্চাননের মৃত্যু হয়েছে এই ক্ষত করার আগেই। সেটা হয়েছে কি করে? শ্বাসরোধ। বলি বের বেনারসি, তা সে রান্নাঘরে যাই বা কি করে? তুমি জানো ওটা আমার বেনারসি কিনা? ও শাড়ি যদি তোমার না হবে তাহলে কার? ও মনে একখানা লাল টুকটুকে শাড়ি। এটা আমার বিয়ের বেনারসি, দেখো। আর এটার রং লালও নয়। ঠিক তো, এ তো একেবারে অন্য রঙের শাড়ি। ওই লাল বেনারসি তাহলে এলো কোত্থেকে? কার শাড়ি? জয় কালী, জয় কালী কলকাতা वाली।